এখান থেকে সরাবো। ভারতে যে ২৬ লাখ নাগরিক চাকরি করে তাদেরকেও আমরা সরাবো এবং তাদের পণ্য আমরা সর্বশেষ পণ্য এখান থেকে বিদায় করব। এইটা ওবায়দুল কাদেরের বাপের ক্ষমতা নাই আটকায় রাখতে পারবে। আমরা এইটা হটাবই। যারা ইন্ডিয়ান পণ্যের প্রতি দরদ দেখাবে তাদেরকে আমরা বলবো তোমরা ইন্ডিয়ান পণ্য খাও, বেশি করে খাও। ওরা কি জানে না ৫২৭টা ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে? ওবায়দুল কাদের নিজেও কিন্তু ইন্ডিয়ান মাল খাইয়া খাইয়া অসুস্থ হয়ে গেছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসলো। এখন বেচারা এখন নিজে অসুস্থ হয়েছে, সে ভাবছে যে আমি হয়েছি, ওরা হবে না কেন? তো জনগণ হোক এইভাবে। এই জন্য ওবায়দুল কাদের ইন্ডিয়ান প্রেমের প্রতি একটা নকল প্রেম দেখাচ্ছে, ওই শেয়ালের মতো। শেয়ালের লেজ কাটা পড়ার পরে এখন সব শেয়ালকে শেয়াল বোঝাচ্ছে লেজ ছাড়াই সুন্দর লাগে, সুতরাং তোমরা সবাই লেজ কাটে ফেলে দাও। তো ওবায়দুল কাদের হলো সেই শিয়াল যে অসুস্থ হয়ে নাগরিকদেরকেও ইন্ডিয়ান পণ্য খাওয়াতে চায়। তো আমরা নাগরিকদেরকে জেলায় জেলায় বুঝাচ্ছি, এটা বুঝতে হবে যে ইন্ডিয়ানরা মোটামুটি একটা অপরিচ্ছন্ন জাতি। তারা অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, নোংরা পরিবেশে থাকতে ভালোবাসে। তাদের ঘর বাড়িও হাইজেনিক না, তাদের ওয়াশরুমও হাইজেনিক না। এবং আপনারা ইউনিসেফের রিপোর্ট হয়েছে যে ৮০%, ৯৩% সম্ভবত বা ৮০% ইন্ডিয়ান নাগরিক ওয়াশরুম ব্যবহার করে না। এবং মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে টাকা দিয়েছে টয়লেট বানানোর জন্য, এরা সেই টাকা চুরি করে অন্য খাতে ব্যয় করেছে। তো এদেরকে কেউ জীবনে যাতে তুলতে পারবে না। এখন সেই দেশের মানুষের বানানো পণ্য যদি আমরা খাই, তাহলে আমরা ওই আনহাইজেনিক পণ্যগুলো খাবো। আপনি কি পণ্যটা খাবেন? যারা মানে হাগু করে যেই পানিতে ছুঁচু করে সেই পানি দিয়ে আবার নিজেরা যেই পানি খায়, তাহলে ওই পণ্য বানানোর ক্ষেত্রে ওই পানি ব্যবহার করবে। আমেরিকাতে একটা সিনেমা হলে ইন্ডিয়ান একটা সিনেমা রিলিজ হয়েছে, সেই সিনেমা হলে আমেরিকানরা দেখছে, খুব জনপ্রিয় একটা সিনেমা, সারা ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় হয়েছে, আমেরিকানরা দেখছে এখন। তো সেই সিনেমা দেখার একটা মুহূর্তে সিন আসছে, সকালবেলা পাখি কিচিরমিচির করছে, ইন্ডিয়ানরা ঘুম থেকে উঠছে, দল বেঁধে সেই ঘুম ভেঙে সবাই যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আমেরিকানরা আশ্চর্য হচ্ছে যে একই সময়ে সবাই দল বেঁধে কোথায় যায়। তো তারপরে তারা দেখতে পারলো যে তারা কেউ খেতে, কেউ মূলা খেতে, কেউ জঙ্গলে বিভিন্ন জায়গায় গিয়ে বসে বসে। ওরা বলছে ওরা বসে কেন, ওরা কি করছে এখানে? তো বলছে তারা এখানে টয়লেট করছে। অদ্ভুত, তো এখানে টয়লেট করছে, তো ওদের টিস্যু কোথায়? ঠিক আছে, ওই না, ওরা টিস্যু ব্যবহার করে না, তো ওরা মানে পাতা ব্যবহার করছে। তো ভালো কথা, পাতা ব্যবহার করতে পারে, টিস্যু নাই। এরপরে তারা দেখে যে এই লোকগুলো সবাই দল বেঁধে আবার পুকুরে যাচ্ছে। পুকুরে যাচ্ছে কেন? এরা পুকুরে যায় কেন? তো বলছে পরিষ্কার হবে না, ছুচু করছে। সেখানে ছুচু করার পরে দেখে নামে আবার গোসল করতেছে, সেই পানি আবার মুখে নিয়ে কুলি করছে। তো আমেরিকানরা এই বিষয়গুলো নিয়ে তাদের গা রিরি করা শুরু করে দিচ্ছে। এখন এই যে অবস্থা, এই পর্যন্ত তারা মেনে নিচ্ছে। তারপর দেখতেছে সবাই আবার কলসে করে পুকুরে পানি নিয়ে যাচ্ছে, আর ভাবছে যে এগুলো গাছে দিবে হয়তো, বা চাষাবাদের কাজে ব্যবহার করবে, বা কোনো কাজে ব্যবহার করবে। তো না, তারা ঘরে রেখে দিয়েছে। এবং ভাত খাওয়ার সময় তারা যে হাত দিয়ে ভাত মাখতেছে, ওই কলসি থেকে পানি নিয়ে খাচ্ছে। তখন আমেরিকানরা সিনেমা হলে বমি করা শুরু করে দিয়েছে। এটা কি অদ্ভুত বিষয়, যেখানে হাগু করলো সেই পানি দিয়ে সূচি করলো, সেই পানি নিয়ে এসে আবার ভাত খাচ্ছে বা খাবার খাচ্ছে। এইটা তো এই মানে একটা এই স্টোরিটা ইন্ডিয়ানদের স্বাভাবিক সামাজিক পরিবেশ তুলে ধরে। এগুলো ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান নাটক, কালচার, এগুলো আপনারা পাবেন। তো আমরা যারা ইন্ডিয়ান পণ্যের প্রতি অতিরিক্ত প্রেম দেখাচ্ছি, জাস্ট একটা ইমাজিন করেন যে আপনাকে এই পণ্যটাই সে খাওয়াচ্ছে কিনা, যা সে নিজে খায়, যা সে নিজে বানায়, সেটাই খাওয়াচ্ছে কিনা। আরে ভাই, ইন্ডিয়ান কালচারের মধ্যে এটা আছে যে তারা খাবার প্রসেস করার সময় তারা গঙ্গার জল ছিটায় দেবে, গরুর মূত্র ছিটায় দেবে। তারা এটাকে মানে পবিত্রতা মনে করে, এটাকে তারা পবিত্র মনে করে, এটা তারা হালাল মনে করে, যদি বলেন হালাল, এবং তারা এটা পুণ্যের কাজ মনে করে। তো ওটা ওদের জন্য পুণ্যের কাজ হতে পারে, কিন্তু এজ এ মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ, এটাকে আপনার জন্য এটা পুণ্যের কাজ। বলেন আপনি এটা খাবেন কিভাবে? হ্যাঁ, এটা হাইজেনিক না। আপনি দেখেন, শুধুমাত্র গরুর মুত না, যে কোনো প্রাণীর প্রস্রাব যথেষ্ট ব্যাকটেরিয়া বহন করে, যথেষ্ট জীবাণু বহন করে, প্রত্যেকটা প্রাণীর প্রস্রাব। তাহলে এটাকে যখন আপনাকে ফুড হিসেবে আপনার হলো মানে মিশাই দিচ্ছে, তখন আপনাকে সেই জিনিসটা খাওয়াচ্ছে। এগুলো আমরা কাকে বুঝাবো? বুঝাতে পারি না। কিন্ডার জয় চকলেট
7 সাল 6 সাল আর এক দফায় 13 সালে 9 সালে নিউজ হয়েছে এই চকলেটগুলো নিয়ে, যে এগুলোতে মানে একটা আলাদা কোডিং ব্যবহার করে, যে কোডিংটা ক্যান্সারের জন্য কার্যকরণ। তো এই চকলেটগুলো আমরা যারা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, তাহলে আমি বাচ্চাকে কি খাওয়াচ্ছি? আমি নিচ্ছে আদর করে একটা চকলেট দিচ্ছি, চকলেট, কিন্তু সে খাওয়ার পরে কি খাইলো? আসলে অসংখ্য বাচ্চা ক্যান্সার আক্রান্ত। আমরা অনলাইনে ছবি দেখি, ভিডিও দেখি, এই বাচ্চাগুলো কি এই চকলেট দ্বারা আক্রান্ত হয়নি? বলেন, তাই না? আমাদের অসংখ্য নাগরিক নিয়মিত ক্যান্সার আক্রান্ত হচ্ছে, মুখ বেঁকে যাচ্ছে, চোখ বেঁকে যায়, আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়মিত হচ্ছে। তাহলে এগুলো কই থেকে আসছে? এই ক্যান্সারের উপাদানগুলো এগুলো কি প্রাকৃতিকভাবে আসছে? বলেন, আমরা কি এতটুকু ক্যান্সার দ্বারা প্রভাবিত হতাম? আমরা যত বেশি ইন্ডিয়া দ্বারা প্রভাবিত হয়েছি, যত বেশি ইন্ডিয়ান গুডস কিনেছি, তত বেশি ক্যান্সারের দিকে ঝুঁকে পড়ছি। আপনি রেট দেখেন না, দেখেন আমরা তো এতটা নির্ভরশীল ছিলাম না, এগুলো ধীরে ধীরে নির্ভরশীল করে ফেলেছে। ভাই, আমার এখানে ইন্ডিয়ান সাজনে ডাঁটা আনছে, ইন্ডিয়ান কচুলতি আনছে, কচু আনছে, ভাই এটা কি প্রয়োজন ছিল আমার? আমি কি ডিমান্ড করেছি? না, অসাধু ব্যবসায়ীরা নিয়ে আসছে এখান থেকে। এখানে মাছ নিয়ে আসছে, ইন্ডিয়ান মাছ, এই যে বোল্ডার মাছ, বড় বড় মাছ নিয়ে আসছে, যেগুলো ইন্ডিয়ান জাতটাই এরকম যে ওরা কৃত্রিমভাবে ফসল বড় করে। একটা পেঁয়াজের সাইজ এইটুকু সাইজ প্রাকৃতিকভাবে বা এতটুকু হতে পারে, ওদের একটা পেঁয়াজের সাইজ এত বড় একটা পেঁয়াজ। তো এতখানি সাইজের পেঁয়াজ এমনি এমনি এত বড় হয়ে গেল? এর ভিতরে এমন একটা কিছু প্রয়োগ করছে, যে প্রয়োগের ফলে এই ফসলটা অস্বাভাবিকভাবে বড় হচ্ছে। আপনারা দেখেছেন না, ড্রাগন ফলগুলো এই সাইজ থেকে হঠাৎ করে এই সাইজ হয়ে গেল কেন? ইন্ডিয়ান একটা বিজ্ঞানী, ডন নাম, সে এই ড্রাগন ফলে এই মানে হরমোনটা প্রয়োগ করার ফলে আবিষ্কার করেছে, এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই যে অস্বাভাবিকভাবে বড় হলো, এইটা আমার জন্য উপকার না ক্ষতিকর? বলেন। তাহলে ইন্ডিয়ান বোল্ডার বোল্ডার পেঁয়াজ যারা খাচ্ছে, তারা ক্ষতির মুখে পড়ছে কিনা? আমরা এগুলো দয়া করে মায়া করে বলতেছি যে আপনারা শোনেন, অনেকে শুনছে, অনেকে শুনছে না। তবে আমি মনে করি যে এখন শুধুমাত্র এই অনুরোধের পর্যায়ে নাই, প্রতিহত করার সময় এসেছে। কেন প্রতিহত করতে হবে? যে এই পণ্যগুলো আমার দেশে ক্যান্সার ছড়াচ্ছে, সো আমি এটাকে প্রোটেস্ট করার অধিকার রাখি। এবং আশ্চর্যের বিষয় হলো এগুলো এখনো নিষিদ্ধ করছে না, নিষিদ্ধ করছে না, এগুলো একটাও নিষিদ্ধ করছে না। তাহলে কি এটা একটা বিজনেস? আমার নাগরিকদেরকে ক্যান্সার আক্রান্ত করবে, এক দলে 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 ক্যান্সার আক্রান্ত হবে, আর সেগুলো ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা নেবে। তার মানে ব্যবসা দুই ভাবে, একবার আমাকে ইন্ডিয়ান পণ্য খাওয়াচ্ছে, আর একদল চিকিৎসা করাচ্ছে, দুইভাবে ইন্ডিয়া ব্যবসা করছে। এইখানে আমরা ভারতীয় পণ্যগুলো আগে যেটা নিতে চেয়েছিলাম, যে মায়া করে বলতাম ভাই বয়কট করেন, বয়কট করেন, আমরা এখন দোকানদারদেরকে হুমকি দিচ্ছি, এই তুই ইন্ডিয়ান পণ্য রাখছিস কেন? এটা তুই দেখোস নাই যে এটা 527টা পণ্য মানে ক্যান্সার আক্রান্ত হয়েছে? ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ হয়েছে, দেখে নাই? হংকং নিষিদ্ধ হচ্ছে, দেখে নাই? সিঙ্গাপুরে নিষিদ্ধ হচ্ছে, দেখে নাই? এরপরেও যে দোকানগুলো বলতেছে, আমরা খুব স্পষ্ট করে বলেছি। ইদানিং আপনার হলো কোকাকোলার একটা বের হয়েছে, কোকাকোলা, যে কোকাকোলার গায়ের কোডটা 890 কেন? আমরা ভাবতাম যে মোমেন বেভারেজ কোকাকোলার মালিক বাংলাদেশে, তারা এই কোকাকোলা উৎপাদন করে। পরে জানলাম ওমা, মোমেন বেভারেজ ডিলার এখানে, বুঝতে পারছেন? এটা মালিকও ইন্ডিয়ান, এটা সিও ইন্ডিয়ান। এখন ডিলারশিপ ক্যান্সেল হয়ে এরা কিছু বলে না, এটাও আমাদের বয়কট করতে হবে। সব শেষে বলবো, এই যে মজর উৎপাদন আবার শুরু হলো, আকিজের কয়েকটা পণ্য আছে, এক্স্যাক্টলি মজর কেন থেমে গেল? তাই না? একমাত্র অপরাধ মজর হলো 1 টাকা করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যয় করেছে, এই একটা অপরাধে ধাক্কা খেয়েছে। তো এরকম অনেক ধাক্কা আসবে, অনেক দেশীয় পণ্য বয়কটের কথা বলবে অনেকে। একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশীয় পণ্য বয়কট করতে পারে না, সেটা একজন খ্রিস্টানও যদি বানায় করতে পারে না। স্কয়ারের মালিক খ্রিস্টান, আমরা কি স্কয়ারের পণ্য ব্যবহার করব না? তাহলে স্কয়ারের পণ্য যদি কেউ বয়কট করে, স্কয়ারের পণ্য বয়কট করতে ভালো লাগে, স্কয়ারে চাকরি করতে তো খারাপ লাগে না? আবার বলছে যে মজর বোতল নাকি আরএফএল দেয়, গুজব ছড়াইছে। আরএফএল নাকি এই বোতল দেওয়া বন্ধ করছে,
সেই জন্য মদ উৎপাদন করতে পারতেছে না। মানে এক ঢিলে দুই পাখি। এক নাম্বার হলো মদের র ম্যাটেরিয়াল কোকাকোলা লবিং করে বন্ধ করে দিছিল, আর এক ঢিল মারছে কোথায় আরএফএল এ, মানে দুটো পণ্য, এদিকে মজা বন্ধ করছে, ওইদিকে গুজব ছড়াইছে আরএফএল প্লাস্টিক দিচ্ছে না। পরে খবর নিলাম আকিজ নিজেই প্লাস্টিক উৎপাদন করে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে দেশীয় পণ্য বয়কটের কথা বলবে সে হলো দালাল। দালাল থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর যে হুঁশিয়ারি দিয়েছি, ওবায়দুল কাদেররা পারলে ওদের বাপ ইন্ডিয়ার পণ্য এখানে বিক্রি করুক, আমরা নাগরিকরা কিনবো না। আমরা শক্ত হাতে প্রতিহত করা শুরু করেছি এবং এটা আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। সীমান্তে খুন হওয়া প্রত্যেকটি নাগরিকের কসম যে আমরা তাদের এই মৃত্যুর, এই হত্যাকাণ্ডের আমরা উসুল করব, তাদের প্রতি উত্তর দেব, এবং যদি পারি যারা যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো। সম্ভব হলে তাদেরকে আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত নিশ্চিত করাবো, যেভাবে হোক। যদি সরকারিভাবে আমরা পারি, আমরা যদি জনগণের সরকার ক্ষমতায় আসে হবে, না হলে দরকার হলে লোক ভাড়া করে যারা যারা খুনের সঙ্গে জড়িত তাদেরকে আমরা শাস্তির আওতায়, লোক ভাড়াতে লোক দিয়ে এই বিএসএফ এর শাস্তি আমরা নিশ্চিত করবো। মেরেই যাবে, আমরা কিছুই করব না, আমাদের কিছুই নাই। হ্যাঁ, আমাদের শক্তি নাই, অস্ত্র দিয়ে না পারি, গুলতে বানাবো আমরা, গুলতে বিএসএফ এর মাথা ফাটাই দেবো গুলতে দিয়ে। কিন্তু কিছু করতে হবে। কিছু না করেই তো গত 16 বছরে 1100 মানুষ মেরেছে। কিছু না করেই গত 2 বছরে 100 মানুষ মেরেছে। কিছু না করে রমজান মাসে 5 জন মারলো রোজদারকে। কিছু না করে গত 30 দিনে 5 জন মারলো। কিছু না করে গত সপ্তাহে 2 জন মারলো। এগুলো কিছু না করেই তো শেখ হাসিনার ক্ষমতা নাই সীমান্ত হত্যা বন্ধ করার। যদি বন্ধ করতে পারি, এটা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। সেই দিকে এগোচ্ছি এবং আপনারা এই সফলতা দেখবেন এক সময়।